ডাকতে বলে আজরাইল, ডাকতে বলে আল্লাহর নবী, আমি এত বড় দানব গো, আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, এই জমিনের সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, একটু পানি জমিনের মধ্যে গড়াইয়া পড়বে না। আজরাইল কত লম্বা, কত চওড়া, কত বড় দানব, এই পৃথিবীর সাগরের পানি, সমুদ্রের পানি গুলো যদি তার মাথায় ঢেলে দিয়ে হয়, 100টা পানি জমিনের মধ্যে পড়বে না রে মুসলমান। আমি এত বড় দানব নবী গো। বলে আমার মায়ের রুটা তুমি কেমনে বাইর করলো বলো? বলে হুজুর আপনার মা রুটা বাইর করেছি, শুধু মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার মায়ের রুটা আমি এমনি বাইর করেছি, কোনো কষ্ট দিই নাই, শুধু মাথার উপরে হাতখানা রেখেছিলাম। পরে মুসলমান ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম, মরিয়ম ডাকতে বলে বাবা ঈসা রে, আমার প্রাণে কিছু ফল খাইতে চাই, একটু ফল আইনা দাও। ঈসা নবী কয় মা তোমার জন্য ফল আনবো, একটু দেরি করো, অপেক্ষা করো। ফল আনতে চলে গেলেন সন্তান, ফল আনতে চলে গেছে। এর মধ্যে আজরাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আগমন করেছে, সালাম দেয় আসসালামু আলাইকুম মরিয়ম। মরিয়ম কয় আলাইকুম আসসালাম, কে রে তুমি? তোমারে তো চিনলাম না। মরিয়মকে ডাক দে বলে আজরাইল, ও মরিয়ম তুমি কি জানো না আমি এমন একজন ব্যক্তি, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকের কাছে একবার আমি আসবো, প্রত্যেকের কাছে আমি আসবো, আমি মালাকুল মউত। মরিয়ম রে এখনই তোমার বিদায় নেওয়া লাগবে। মা মরিয়ম ডাকতে বলে আজরাইল রে আমারে তুমি নিতে আইছো, আমি যাব, তবে একটু ধৈর্য ধরো, একটু সময় আমারে দাও। আমার একমাত্র কলিজার রত্ন, কলিজার ধন আমার ঈসা নবী আমার জন্য ফলের সন্ধানে গেছে জঙ্গলে, কিছু ফল আনতে যাবে আমার ছেলে। আয়া যদি দেখে রে আমি দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা ঈসা পাগল হয়ে যাবে। কত সন্তান চাকরি করতে গেছে বাবার মরা মুখখানা দেখে, বাবার মায়ের মরা মুখখানা দেখে। আবার অনেকেই বিদেশের জমিন থেকে বাবা মায়ের মরা লাশটা দেখতে পায় না রে। কত মানুষ আমেরিকা, লন্ডন, সৌদি আরব, মালয়েশিয়ার জমিনে পড়ে আছে, বাড়ি এসে দেখে আদরের মা নাই, আদরের বাবা নাই। বাবা মা তো অনেক শখ করে পাঠাইল সন্তানের, সন্তান টাকা কামাইবে, ওই সন্তান টাকা কামাইবে, টাকা কামানোর জন্য পাঠাইছে, সংসার শান্তি হবে, সংসারের মধ্যে সুখ আসবে। কিন্তু ছেলে দেশে ফিরে এসে দেখে মা নাই, দেশে ফিরে এসে দেখে বাবা নাই। যখন এয়ারপোর্টে নেমে জিগায় ও ভাই মা কেমন আছে রে? বলে ভাই তোর কাছে আর মিথ্যা বলবো না, মা আর দুনিয়ার মধ্যে নেই, বাবা আর দুনিয়ার মধ্যে নেই। এইরকম কত মানুষ আব্বা মারে হারায়া ফেললাম। ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম কান্দার বলে আজরাইল তুমি আমারে নিয়ে যাবে, বাধা দিব না, তুমি আমারে নিয়ে যাবে, আমি ভয়ও পাই না, কারণ যেতে যেহেতু হবে অবশ্যই যেতে হবে, একটু সময় আমারে দাও। আমার কলিজার টুকরা ঈসা আলাইহিস সালাম আসবে, একটা নজর আমার মারলে আমি মার সঙ্গে কথা বলবে, আমার সন্তানের একটু বুঝ দেয়া পর এরপরে আমার জানটা তুমি নিজে রুটা নিয়ে যাও, একটু সময় দাও। আজরাইল ডাকতে বলে মারিয়াম, মারিয়াম রে আমি আজরাইল, আমার মাওলার হুকুম ছাড়া একটা কদম, একটা সেকেন্ড আমি নড়তে পারি না। আমি আজরাইলের হুকুম আছে এখনই তোমার রুটা নেওয়ার জন্য, আমি একটা সেকেন্ড সময় আর দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার।
আরো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। মরিয়ম ডাকতে বলে আজরাইল, যদি আমাকে সময় না দিবে তাহলে নিয়ে যাও, আর তোমারে বাধা দিব না, তুমি আমারে নিয়ে যাও। আজরাইল সাল্লাম মরিয়মের রূহটা বাইর করলেন। আর মরিয়ম দুনিয়ার জগতে পড়ে গেলেন। সন্তান ফলগুলো নিয়ে সন্তান এসে দেখে মা ঘুমায় আছে ঘরের দরজার মধ্যে। চিন্তা করে, আরে মা ঘুমাইলো, মাকে ডিস্টার্ব করবো না। কিছু সময় বিলম্ব হলো। চিন্তা করে জনম দুঃখিনী মা, আমি তো ঘরের মধ্যে ফিরলে আমার মা কোনোদিন ঘুমায় না, আজকে কেন ঘুমায়? মা কি চির ঘুমাইছে, একটু দেখে আসি যায়। মা জননী আর কথা বলে না, চির ঘুমায় গেছে। একটা চিৎকার মেরে ডাকতে বলে, মালিক তুমি আমার মারা নিয়ে গেলা, জীবনের শেষ কথাগুলো বলতে পারলাম না। কে আমার আদর করবে, কে আমার ভালোবাসবে, কে আমার কোলে নিবে, কে আমার বুঝাইবে? আল্লাহ, আমি যে মাকে ছাড়া কেমনে থাকবো? আল্লাহ আল্লাহ। আর মা আমার কাছে ফল খাইতে চেয়েছে, আমি ফল নিয়ে আসি গো আল্লাহ। এই ফলের জাকা নিয়ে দাঁড়াই রইলেন শিওরে। ডাকতে বলেন, আল্লাহ তুমি এই মুহূর্তে আমার মাকে তুমি জিন্দা করে দাও। আমি মায়ের সঙ্গে দুটি কথা বলবো। মা বিহনে আমি বাঁচতে পারবো না, মা বিহনে আমি চলতে পারবো না। মা বলে একটা চিৎকার মেরে ঈসা নবী ডাকতে বলে, আল্লাহ আমার মাকে তুমি একটু উঠায় দাও, জিন্দা করে দাও। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের মাকে ঈসা নবী ডাক দিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীর মায়ের রূহটা ফেরত দিলেন। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। ঈসা নবীর মা জিন্দা হইয়া ডাকতে বলে, বাসা ফল নিয়ে আইসো, দাও। ফলের জাকা দেখিয়া অত্যন্ত খুশি হলেন জনম দুঃখিনী মা। ঈসা নবী কয়, মা গো, আর দুনিয়ার কোন ফল তোমার কপালে নাই, দুনিয়ার ফল আর খাইতে পারবা না গো মা। মা এই দুনিয়ার ফল খানা তোমার বন্ধ হয়ে গেছে মা। একটু মাত্র তোমার আমি জাগাইলাম আল্লাহর দরবারে বলে কথা বলে। আমি একটু জানতে চাই, তুমি একজন নবীর মা, তুমি একজন সতী সাথী নারী, একজন আল্লাহওয়ালা নারী। মা গো, তোমার রূহটা আজরাইল কেমনে তোমার রূহটা বাইর করেছে এটা জানার জন্য শুধু তোমার আমি জাগাইছি গো মা। আজরাইল কেমনে নিচে তোমার রূহটা আমাকে একটু বলো। ঈসা নবীর মা দর দর করে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ঈসা রে, এই দুনিয়ায় তোকে আনতে চাইয়া, এই দুনিয়ার আলো বাতাস দেখানো, যখন দুনিয়ার মধ্যে তুমি আগমন করেছিলে, তোমার ডেলিভারি হওয়ার সময় যত কষ্ট না হয়েছিল গো, এর চাইতে যে কত কষ্ট আমি পেয়েছি আমি মরিয়ম বলতে পারি না। ওই মালাকুল মউত আমার সরে মনে হয় ভালো ব্যবহার করে নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে, আজরাইল তাড়াতাড়ি যাও, ঈসা নবীরে আমার নবী স্মরণ করছে, তাড়াতাড়ি যাও। আজরাইল সাল্লাম চলে আসলেন ঈসা নবীর কাছে, সালাম দাও, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কদমের মধ্যে আমি হাজির। বলে, আজরাইল রে, আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করলাম? আজরাইল বলে, নবী গো, আপনি জানেন এই পৃথিবীর সকলের জান বাইর করার সময় আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ঈমানদারের জানটা আমি বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। কাদের জন্য? মুমিনদের জন্য, যাদের জন্য একটা নয় দুটি নয়, একটা জান্নাত খোলা আছে। আল্লাহ বলেন,
জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি একটা জান্নাত। এই জান্নাতি মানুষদের রুহটা বাইর করার জন্য, ঈমানদারের রুহটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আসি। ঈসা নবীর মা ডাকতে, মারিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা, মা, বাবা ঈসা রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, বাবা ঈসা রে, যারা মরণের সময় যাদের একটাঙ্গ পড়ে যায়, যাদের জিহ্বা বড় হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের দাপন করাইলা, কত মানুষের দাপন কাপন করাইলা রে মুসলমান। কত মানুষের দেখেছি জিহ্বা গালের ভিতরে দেওয়া যায় না, চোখ দুটি বন্ধ করা যায় না, মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়, হাত পা বেঁকা হয়ে যায়, ওই হাত পা বেঁকা হয়ে যায়, সোজা করা সম্ভব নয়, রশি দিয়ে বেঁধে রাখে, তো দিয়ে মুসলমান শুনে রাখো, কাপড় দিয়ে বেঁধে রাখে, পাটা সোজা করতে যায়, সোজা হয় না। ওই মৃত্যুটা কত কঠিন হয়। তাহলে এই মৃত্যুর পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোরআনের সব আয়াত তুমি অস্বীকার করতে পারো, একটা আয়াত স্বীকার করার মতো ক্ষমতা কারো নাই। সেই আয়াতটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এইটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নাই। রাসূল কইলা, ইয়া মাউত, একবার যদি আল্লাহর মাহবুব বান্দা হইতে পারো গো, এই দুনিয়ার মধ্যে তুমিও আমার, তুমিও আমার, এই দুনিয়ার মধ্যে তোমার মরণটা হবে ধন্য। রাসূল বলে, লা ইয়া মাউত, তাদের মৃত্যু নাই। এই সাদের গম ঘুমাইবা, এমন গম ঘুমাইবা, জান্নাতের মধ্যে ঘুমাইবা। এই বান্দা, দিলের কান্না লাগা শোনো, এই দুনিয়ার চলচতুরি, এই দুনিয়ার রং তামাশা ছেড়ে দাও, আল্লাহর প্রেমে পড়ে যাও, রাসূলের প্রেমে পড়ে যাও, গোলামি করো আমার আল্লাহ, শান্তি পাবা দুনিয়া কেরা দুই জায়গায়। জোরে বলেন ঠিক কিনা? এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না। পৃথিবীর মধ্যে মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবা আল্লাহ সন্তানের কাঁধে। পৃথিবীর মধ্যে মুসলমান সন্তানের লাশ যে বাবায় কাঁধে নিচে, সেই বাবায় জানে সন্তানের লাশ কত ভারী। যে বাবার সন্তান, ও মুসলমান, বাবা মায়ের লাশটা কাঁধে নিচে, সেই সন্তান জানে বাবা মায়ের লাশ কত ভারী। বাবারে জিগাইবেন, তোমার সন্তানের লাশ কত ভারী? সন্তান বলবে, এই পৃথিবীর মধ্যে আসমান জমিন এত ভারী নয়। মায়ের লাশটা যত ভারী, বাবার লাশটা যত ভারী, মেয়ের লাশটা যত ভারী, ছেলের লাশটা যত ভারী, এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু আগে কোনদিন বহন করি নাই। মানুষের দুইটা টাইমে মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 10টা পার করে ফেললাম, এখনো মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না, গ্যারান্টি দিতে পারি না। রাত যে শেষ করব, কত মানুষ বিছনায় ঘুমায় গেছে, আর উঠতে পারে নাই। মুসলমান, এই বরগুনা থেকে নির্বাচনে পাস করিয়া ঢাকার উদ্দেশ্যে মুসলমান কোথায়? এ মুসলমান, শপথ করার জন্য রওনা দিয়েছিল। বাংলার জমিনে গাড়ি অ্যাক্সিডেন্ট করে উনি মারা গেলেন। এইরকম অসংখ্য মানুষ কত কষ্ট করে নির্বাচন করলেন, নির্বাচনে পাস করলেন। উনিও জানতেন না এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে। কত আশা ছিল এমপি হবে,
কত আশা ছিল মন্ত্রী হবে, কত আশা ছিল বড় ক্ষমতাবান একজন ব্যক্তি হবে, কিন্তু দুনিয়ার মধ্যে চিরদিনের থাকা সম্ভব নয়। ওই 10 জন ব্যক্তি গিয়েছিলেন কোথায়? সংসদ ভবনে শপথ পড়ার জন্য। 8 জনই মালাকুল মউত এসে ধরে নিয়ে গেল। সুতরাং মুসলমান, এই পৃথিবীর মধ্যে কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো, কার জন্য জুলুম করো, এই পৃথিবীর কেউ তোমার নয়, সবাই তোমার পর। তোমার অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ তোমার পর। সুতরাং মুসলমান শুনে নাও, বলতেছিলাম মরণের কথা, বলতেছিলাম গো, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, যখন কোন মানুষ মারা যায় সুন্দরভাবে, কোন মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণের মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। কত মানুষের গোসল করাইলেন, গোসল করানোর সময় দেখা গেছে মায়ের পায়খানা প্রস্রাব করে দিছে। কত মায়ের জিহ্বা ভিতরে দেওয়া যায় না, কত মায়ের চোখ দুটি বন্ধ করা যায় না, পাটা বেঁকা হয়ে যায়, হাতটা বেঁকা হয়ে যায়। আল্লাহ, এই পৃথিবীর মধ্যে 1 নম্বরে বিপদই হলো মানুষের মরণ। আল্লাহ, তুমি আমাদের মরণটা আসানে দিয়া দিও। ওই কালেমা পড়তে পড়তে যেন বিদায় নিতে পারি, মরণের পেয়ালা পান করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দিয়া দিও। জোরে জোরে বলেন আমিন। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি বলতেছিলাম, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াও? এই পৃথিবীটা আল্লাহ রাখবে না। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি উল্টা পাল্টা করে দিব। এরে আজকে কত মানুষের জমি ফাঁকি দাও গো, ওজনে কম বেশি করো, ব্যবসার কাজে তুমি মানুষকে কষ্ট দাও, কত না তুমি অন্যায় পথে পা বাড়াইলারে মানুষ। আল্লাহ কয় বান্দা শোন, এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি পোড়ায়া তামা বানায়া দিব।
এই জমিনের মধ্যে কত পানি, এই যে আপনাদের পাশে অপাশে সব জায়গা পানি। আল্লাহ কয় বান্দা এই পানিগুলো পুরায়া আমি ছাই বানায়া দিব। এই জমিনের যত পানি আছে রে সমস্ত পানিগুলো পুড়ে হবে ছাই। জমিনের যত মাটি আছে পুড়ে হবে তামা। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবী রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন নাই জগতে। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমি ভেবে দেখি সবে মিশে, আমি ভেবে দেখি সবে মিশে, মিশে মায়ার সংসারে, আর মিশে মায়ার সংসারে আপন বলতে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন, এই দুনিয়ার মধ্যে অসংখ্য নবী রাসূল আসলেন, অসংখ্য উম্মতেরা আসলেন। সবাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। ফিরআউন নমরুদ কারণ কতই না মুসলমান ক্ষমতাবান নেতারা আসলেন, সবাই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। আপনার মতো সলিমদ্দি কলিমদ্দি চলে যেতে হবে, থাকা সম্ভব নয় মুসলমান বাবারা। তবে নবীর প্রশংসা, নবীর গুণগান ছাড়া কোনো পথ নাই। নবীর ভালোবাসা আর প্রেমের মালা যদি গলায় পড়তে পারো, এই দুনিয়া আখিরাত দুইটাই কামিয়াব করতে পারবা। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরা, আমার শুইনা লাও গো, দিলের কান্ডা লাগা শুনে নাও, শুনে নাও। এবার 2 নাম্বার ওই কবরটা, কবরে যেদিন শোয়া দিবে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমরা জানি কবরে শোয়া দিলে মুনকার নেকির আসে, এই মুনকার নেকির আগেও একজন ফেরেশতা আপনার কবরে প্রবেশ করবে, এই ফেরেশতার নাম হলো নোমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। এর নোমান ফেরেশতা আসবে গো, আপনাকে ডাক দিয়ে উঠা বলবে মিয়া ওঠো। উঠবে, লাফতে উঠবে, উঠানো পর বলে বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে 80 বছর 50 বছর কাটাইলা, এখন তোমার আমলনামাটা যার আমলনামা তার লিখে দেওয়া লাগবে। ও আমার ঘুষখোর বাজানেরা, ও আমার সুদখোর বাজানেরা শুনে নাও, জিনাখোর বাজানেরা শুনে নাও, বেনামাজি বাজানেরা শুনে নাও, মুসলমান বেপরদার মারা শুনে নাও, ও মুসলমান হারামখোর বান্দারা একটু ভালো করে শুনে নাও। নোমান ফেরেশতা এইবার উঠায় বলবে বান্দা তুমি লিখে দাও, তুমি জলদি করে লিখে দাও। ডাক দে বলবে এবার মুসলমান শোনো। নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাপড় কাগজ থাকবে, একটা হলো নেকির আমল, একটা হলো বদির আমল, একটা হলো বদ আমল, একটা হলো নেক আমল। এই আমলের কাগজ নিয়ে আপনার কবরে হাজির হয়ে যাবে। ডাক দে বলে বান্দা এই নাও, তুমি নেকির আমলটা নাও। কত ওয়াক্ত নামাজ পড়েছিলা, কত রাকাত নামাজ আদায় করেছিলা, কত জায়গা মাহফিলে বসেছিলা, কত জায়গা দান খয়রাত করেছিলা, কত ওয়াক্ত সালাত আদায় করেছিলা, কত জায়গা তুমি পর্দার বিধান মেনেছিলা। দুনিয়ার মধ্যে কষ্ট পেয়েছো, সুদ খাও নাই, ঘুষ খাও নাই, দুনিয়ার মধ্যে অন্যায় পথে চলো নাই। বান্দা এই নাও তোমার নেকির আমলটা নাও। বান্দা নেকির আমলটা পাইয়া অত্যন্ত খুশি হয়ে যাবে, এমন বেগে আশ্চর্য হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আর বলবে বান্দা ও আল্লাহর ফেরেশতা আমার আমলটা তো অনেক সুন্দর আমল নামাটা, এই যে আমরা মনে করি কিরামান কাতিবিন লিখে রাখছে, মুসলমান শুনে নাও এর যার আমল নামা তার লেখা লাগবে রে। তুমি যে পীরের মুরিদ হও না কেন, যে কুতুব হও না কেন,
তাড়াতাড়ি লেখা লাগবে রে মুসলমান। এবার ডাক দিয়ে বলে বান্দা তুমি লেখো। বলে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কলম নাই। ডাক দিয়ে বলে বান্দা ওই কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মোবারক, যে আঙ্গুলের ইশারায় রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। খাজা ফরিদপুরি যে আঙ্গুল লাগাইয়া শত শত মুর্দাদের জিন্দা করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান, আমার দেশে অধিকাংশ আলেম এই আঙ্গুলের দাম জানে না রে। আঙ্গুলের কত দাম! এই শাহাদাত আঙ্গুল মুবারক দিয়ে আপনার কলম লাগাইবেন, কলম হবে। ডাকতে বলবে বান্দা তাড়াতাড়ি লেখো। বলে আমি কলম পাইলাম, কালি তো নাই। বলবে কালি হলো তোমার মুখের থুতু মুবারক। ডাকতে বলবে বান্দা তোমার মুখের থুতু মুবারক হলো তোমার কালি। আমি যুবকদের হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাও যুবক, আর মুখের মধ্যে বিড়ি খাস না, মুখের মধ্যে কাদাই টান দিস না, এই মুখ দিয়ে আর মদ পান করিস না, এই মুখ দিয়ে আবা খাস না, এই মুখ দিয়ে অন্যায় করিস না। ও যুবক, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, এই মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না। আল্লাহর কসম এই মুখের থুতু মুবারক হবে কালি, এই মুখের থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় কলম চলবে না। সুতরাং এই কলমের কালিটা সুন্দর রাখার জন্য এই মুখ দিয়া ভালো ভালো জিকির কর, আল্লাহর গুণগান গান, নবীর দুরূদ শরীফ পড়। এই মুখ দিয়া মা বাবারে ডাক, এই মুখ দিয়া মাওলার জিকির কর, এই মুখ দিয়া সুন্দর সুন্দর কথা বল। এই মুখ দিয়া আমার আল্লাহ নাপাক পানি খাওয়ান নাই। মায়ের গর্ভে যখন ছিলা 10 মাস 10 দিন, ওই মায়ের নাভির সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে। একটুকু রক্ত তোমার মুখ দেখাবার নাই, কারণ এই জমিনের মধ্যে আইসা তুমি আমার মাওলার জিকির করবা, তুমি আমার নবীর দুরূদ পড়বা। ও মুসলমান, আর মুখটারে কত পবিত্র রাখছে। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ যা কিছু বানাইলো, দুনিয়া সৃষ্টি করলো গো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ কয় বান্দা আমি দুনিয়া যেমনি বানাইলাম তোরে এমনি বানাই নাই, এই জমিনটা আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, পাহাড়টা যেমনি তোরে বানাইলাম এমনি তোরে আমি বানাই নাই। এই জমিনের মধ্যে শুধু ফেরেশতা আমার কাছে নিকটবর্তী যত ফেরেশতা, এই ফেরেশতাদের আমি যেমনি বানাই সেমনি তোরে বানাই নাই। জিন জাতিকে আমি যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। আমি আমার বান্দা বান্দি, আমার মুসলমান শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ আমার কুদরতি হাত মুবারক দিয়ে আমার বান্দা বান্দিরে বানাইলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, দিলের কান্ডা লাগে শোনো বান্দা, এই মুখের কালি, মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কাগজ নাই। কবরে 3 টুকরা কাপড় দিয়া হয়, 1 টুকরা কাপড় হাত থেকে খুলে নিবে, গাঁ থেকে খুলে নিবে। এই কাপড়ের কাপড়টা দিয়া বল বান্দা এই নাও তোমার কাগজ। সঙ্গে সঙ্গে মিনিটের মধ্যে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার ওই কাগজটা হাত থেকে টানতে সিরেট হাত থেকে খুলে নিবে। দ্বিতীয় কাপড়ের কাপড় আর একটা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে। ডাক দিয়ে বলে বান্দা এবার লেখো, হাতের মধ্যে কাগজ দিবে। কত তো নামাজ কাজা দিয়াছিলা, কোন জায়গা কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় কোন মহিলার সঙ্গে জিনা করেছিলা। কত ভাই আমার, কত বোনেরা শুই না নাও, আমার মারা শুই না নাও, আমার বাবারা সমুদ্রে মাছ ধরতে যায়, তোমরা পরক্রিয়া করো, জমিনের মধ্যে অন্য পুরুষের সঙ্গে আসক্ত হয়ে যাও। আবার অনেক যুবক নিজের বিবি থাকত অন্য মহিলার প্রতি আসক্ত হয়ে যাও। তোমরা কি জানো না? জানো না এই শাস্তির বিধান, জিনার শাস্তির বিধান শোনো। নবী বলছে ইসলামের বিধান, কোরআনের বিধান। যদি কোন যুবক কোন যুবতী যদি জিনা করে, মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও। কোন যুবক যুবতী যদি অবিবাহিত যুবক অবিবাহিত যুবতী যদি জিনা করে, এর বিধান হলো 100 ডুরা তার গায়ের মধ্যে মারতে হবে। 100 ডুরা, কয়েকটা ডুরা যখন গায়ের মধ্যে বেতের আঘাত করবে, সঙ্গে সঙ্গে সে যেন মারা যায়। যদি মারা যায় তাকে কাফন পরাইতে হবে, তাকে গোসল করাইতে হবে, তাকে জানাজা পড়াইতে হবে। মুসলমান
শোনো, তাকে দাফন করার পর বাকি বেতের আঘাতগুলো তার কবর উপরে মারতে হবে। একটা বিচার যদি মুসলমান আমুয়ার জমিনে, কাঠালিয়ার জমিনে যদি মুসলমান শুনে নাও, এই নেসারাবাদের জমিনে মুসলমান শুনে নাও, একটা বিচার যদি করা হতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই বাংলার জমিন থেকে মুসলমান শুনে নাও, এই জমিন থেকে জিনা ব্যভিচার চিরতরে পালায়া যেত। জোরে জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। এ বাবা, এ পিতা, এ মাথা, যে ছেলে জিনা করেছে ত্যায্য করে দাও, কারণ ওই ছেলের জন্য আবার আদালতে যায় মামলা দাও। ওই ছেলেকে সারানোর জন্য ঘুষ দাও, সুদ দাও, তারা ঘুষ খাও, ভালো উকিল ধরো। ওই মুসলমান শোনো, যে সন্তান জিনা করেছে সঙ্গে সঙ্গে আদালতে লিখিত দিয়ে দাও, ওই সন্তানের ফাঁসি চাই আমি, ওই সন্তানের ফাঁসি চাই, ওই মেয়ের ফাঁসি চাই। অথচ আমার দেশের বরগুনার জমিনে ওই তিন্নির মতো বিয়াদব বাবা মোজাম্মেল হকের মতো বন্ড, যদি যে মেয়ে অন্য পুরুষের আসক্ত হইয়া নিজের স্বামীকে মেরে ফেলে, আবার সেই মেয়ের জন্য আদালতে মামলায় লড়ে। এই মুসলমান ইয়াউমাল কিয়ামতের ময়দানে অধিক পিতামাতা সন্তানের কারণে জাহান্নামে যাবে। আমার আল্লাহ কয় বেঈমান মুনাফিকদের জন্য একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাত লিল কাফিরিন। কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে, একটা নয়, দুটি নয়, 7-7টা জাহান্নাম। জোরে বলো আল্লাহু আকবার। এর পত্রিকা খুললেই, মিডিয়া খুললেই দেখি বরগুনার জমিনে একজনের বউ আরেকজন লইয়া যায়, এ ভণ্ড ভণ্ড ভণ্ড। মেয়ের লাগে বাবা পরকীয়ায় মুসলমান শোনো, মায়ের লাগে বাবাই জিনা করে, এর চাইতে দুঃখ আর থাকতে পারে না রে মুসলমান, শুনে নাও। আজকে কিছু কথা না বললে নয়, কোন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, জিনার বিধান হলো, যদি কোন পুরুষ বা কোন নারী বিবাহিত বিবি থাকতে, বউ থাকতে, স্বামী থাকতে, যদি কোন পুরুষ বা কোন মহিলা জিনা করে, এর বিধান হলো পৃথিবীর মধ্যে কোন বিচার, তাদের বিচার নাভি পর্যন্ত মাটির ভিতরে পুঁততে হবে, জয় পুতিয়া কঙ্কাল নিক্ষেপ করতে হবে, পাথর ছুঁড়ে মারতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত তাকে মারা বন্ধ করা যাবে না। নিশ্চিত হয়ে যাবেন উনি মারা গেছেন, এরপর তারে খুশে উঠাইতে হবে। উঠায়া তার কবর দেওয়া যাবে না, তার জানাজা পাবে না। ওই জিনাকারী পুরুষ, জিনাকারী নারী, বিবাহিত জিনাকারী নারী, বিবাহিত জিনাকারী পুরুষ, উনি কবর কি পাবে না, গোসল পাবে না, উনি কাফন পাবে না, উনি দাফন পাবে না। উনার দেহখানা দিবলয় মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে খাওয়ায় দিতে হবে। মুসলমান শুনে নাও, আজকে যদি একটা, যদি এই বরগুনার জমিনে, মুসলমান ঝালকাঠির জমিনে, আমুয়ার জমিনে, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, একটা বিচার যদি হতো, আমার বিশ্বাস পরের বললগে আর এইরকম অন্যায় করতে পারতো না। অন্য বেগানা পুরুষ আর অন্য বেগানা নারীর কাছে পুরুষ মেয়ে কোনদিন একাকার হয়ে মিলতো না। জোরে বলেন ঠিক কিনা? বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করলে মৃত্যু, একমাত্র শাস্তির বিধান তার মৃত্যু। আর মৃত্যুর পরে তার লাশ কোনো দাফন করা যাবে না। ওই মৃত্যুর লাশ, ওই পুরুষ, ওই নারীর লাশ কোনো দাফন, কোনো আপনার কোনো গোরস্থানে দেওয়া যাবে না। কার লাশ দিবালয়ে কুকুর শিয়াল দেখাওয়া দিতে হবে। কারণ জিনাকারীর লাশ, জিনাকারী পুরুষের লাশ, জিনাকারী নারীর লাশ দাফন কাফন হবে না, হবে না, হবে না। জোরে বলেন ঠিক কিনা? একটা যদি বিচার হতো, তাহলে আমার দেশে জিনা করে আর জমি জমা বেইছে আদালতে দেয়, পুলিশ বাহিনীকে দেয়, দিয়া মামলায় লড়ে। জিনাকারী সন্তান, জিনাকারী পিতা, জিনাকারী পুত্র ত্যায্য করে দাও, এই সন্তান জাহান্নামে তোমাকে নিয়ে যাবে। কপাল ছুলতেছ মসজিদে যাইয়া, কপাল ছুলে ফেলেছো, তসবিহ টিপতে টিপতে হাতে কড়া ভরে ফেলেছো। ছেলে জিনা করে, মেয়ে জিনা করে, আল্লাহর আদালতে কি জবাব দিবে?
হলো শাস্তির বিধান। এখন এইটা যদি হতো, আমি প্রায় দেখি আপনার মনে হয় বাংলাদেশে পরক্রিয়া জেলা থাকলে একটা আপনাদের পাশের জেলা বরগুনা জেলা। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন? আমি মানে ফেসবুক দেখলেই দেখি খালি বরগুনা, খালি বরগুনা। এইটা বাবা সন্ত মেয়ের দর্শন করছে, মার কোন খালাতো ভাইয়ের লগে চলে গেছে, চাচাতো ভাইয়ের গর্বে সন্তান, এর সন্তান ওর গর্বে, আমি কষি ঘরলো কিরে। আর একটা কারণ হলো বরগুনার মানুষ, অধিকাংশ মানুষ হলো রিজিকের তারণ্যায় তারা সমুদ্রে থাকে, কষ্ট করে। আহা, আর এই সুযোগটা কিছু বগাটে, কিছু বদমাইশ পিতা, বদমাইশ গার্জিয়ান, তারা এই সমাজের মধ্যে থাকে। এই সমাজের কীট, আমি অনুরোধ করব এদেরকে দিবালয়ে গুলি করে মেরে ফেলেন, এদেরকে কুকুর শেল দিয়ে খাওয়ায় দেন। কারণ একটা বিচার যদি মহল্লার মধ্যে হয়, আমার বিশ্বাস চিরতরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? আপনার সন্তান আপনার কাছে আমানত, আমানত খেয়ানোর কথা, খেয়ানতের অধিকার আপনার নাই। ছেলে আপনার, মেয়ে আপনার, এটা কার মাল? জোরে বলেন কার মাল? আসতে কইতেছেন কেন? জোরে কর না কেন? কার মাল? আল্লাহর মাল। আর আপনি তার জন্য আদালত করেন। জিনাখোর, মদখোর, নারীখোর সন্তানগুলো ছেড়ে দাও। এই সমস্ত বেনামাজি, ঘুষখোর, সুদখোর, এগুলো সবগুলো হিসাব করে মিলাই দেখলাম এখন বাংলাদেশে 99% সুদখোর, ঘুষখোর হলো শিক্ষিত মানুষ। যেটা বলেন ঠিক কিনা? আমার দেশে বড় বড় অফিসাররা সুদ খায় আর ঘুষ খায়। যেটা কোন ঠিক কিনা? বড় বড় অফিসাররা ঘুষ খায়। আমার দেশে ভ্যান চালকে ঘুষ খায় না, আমার দেশে রিক্সা চালকে ঘুষ খায় না, আমার দেশে কৃষক ঘুষ খায় না। আমার দেশে ঘুষ খায় বড় বড় মন্ত্রণালয়ের সচিব, বড় বড় অফিসার, বড় বড় অফিসার গুলো এসির মধ্যে বইয়া বইয়া লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়। সুতরাং আমি হিসাব করে মিলাইলাম, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিবাজ হলো আমার দেশের শিক্ষিত পার্সেন্ট বেশি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা আওয়াজ আসতে হয় কেন? কথা কয় না কেন? এই শিক্ষিত গুলো সরকার এত টাকা বকশিশ দেয়া পরও আমার দেশের কিছু অসাধু পুলিশও আছে, কথা বোঝেননি? ওদের ওই বিড়ির টাকা 50 টাকা না নিলেও চলে না। আবার অনেক প্রশাসনের ভাইরা আছে তাহাজ্জুদের নামাজও পড়ে। যেটা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? এরামও আছে। এর মাঝে একবার আপনাদের এলাকায় আসলাম, আমার গাড়ির আমি জানি না যে ফিটনেস নাই, ধরছে পুলিশ ভাই দেখা, আমার বললো ভাইজান ভুল হয়ে গেছে, যাক সে হিন্দু মানুষ হলো, আর বললো ভাই এটা ঠিক করে নিন। আর একজন ধরছে, ধরা পড়কায় টাকা 5000 নাই, মামলা। কথা বুঝেনি? মানুষ তো একই, কথা বুঝেন? টাকা দিলে যে দেশে মাপ পাওয়া যায়, সে দেশে দুর্নীতি দূর হয় না। আমার বাবারা, এই চোরগুলোকে চিহ্নিত করতে হবে। বাংলাদেশের বড় বড় চোরগুলোকে অফিস থেকে জুতার মালা দিয়া ওই অফিস থেকে বার করতে পারলে আমার সোনার দেশ সোনার মতোই চলবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যেখানে যাবেন সেখানেই দুর্নীতি, যেখানে যাবেন দুর্নীতি। আর দুর্নীতি ভ্যান চালকে করে না, রিক্সা চালক করে না, কৃষক ভাইরা করে না। এই দুর্নীতিগুলো করতেছে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে, বড় বড় ডিগ্রি আইনা এসির মধ্যে বইয়া এই সুদখোর, ঘুষখোর, জিনাখোরেরা আজকে লুটতাজ করে খায়, লুটপাট করে খায়, আমার দেশের জনগণকে কষ্ট দেয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যে দেশে পিয়নের হয় 5টা বাড়ি, বাংলাদেশে একজন সচিবালয়ের পিয়নের তার বোর গাড়ি আলাদা, বেতন হলো মাত্র 17,000। 17,000 টাকা বেতন পায়। বোর BMW গাড়ি, নিশান গাড়ি, নিজের গাড়ি, বোর গাড়ি আলাদা, ছেলের গাড়ি আলাদা, মেয়ের গাড়ি আলাদা, 5 তলা বাড়ি, চাকরি করে পিয়নের। তা আমার দেশে একজন পিয়ন হলে সরকারি চাকরির জন্য আমার দেশের যুবকগুলো এমন ভাবে পাগল হয়েছে, কেন হবে না? জানে যে চাকরি করতে পারলেই রাতারাতি বড় লোক। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? রাতারাতি বড় লোক। আমরা এই জন্য আমার দেশের ছেলেরা এখন পাগল হয়ে গেছে। না ভাই, এই দুনিয়ার জিন্দেগি কদিনের জন্য? এই দেহ পড়ে থাকবে চিরদিন, আবাদান আবাদান চিরস্থায়ী পড়ে থাকবে। এই মাটির ঘরে যেতে হবে। আল্লাহর রাস্তায় কোন সুদখোরের সঙ্গে কোন আত্মীয়তা করবেন না, কোন ঘুষখোরের সঙ্গে আত্মীয়তা করবেন না। কারণ সুদখোর, ঘুষখোর
পৃথিবীর মধ্যে একটা কীট। আর এই সুদখোরের নাম 2-4টা নাম লিখে যদি কারুর গলায় দেওয়া হয়, ওই গরুর গলায় দিলে নাকি গরুর পোকা বন্ধ করে যায়। সুদখোর এত বড় নিকৃষ্ট, কথা বলছেন না? এই সুদখোর আর ঘুষখোর গুলো সমাজকে নষ্ট করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আমার কোন দেশের, আমার কথা, সুদ আর সুদখোর ঘুষখোর জিনাখোর কোন দলের লোক না, কোন দলের লোক না, সামলিক বিএনপির লোক না। সে যে দলের, কোন দলের পরিচয় দিয়ে সুদখোর ঘুষখোর, তারা কোন দলের নয়। তারা এই দেশের কীট, এই দেশ থেকে তাদেরকে বিতাড়িত করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমি মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, মাননীয় মন্ত্রণালয়ে অনুরোধ করব, আপনি একটু খোঁজ নেন। আপনাকে অনুরোধ করব, মুসলিম রাষ্ট্র একটু খোঁজ নেন। প্রতিটা মন্ত্রণালয়ের মধ্যে দুর্নীতি, প্রতিটা মন্ত্রণালয়ের সচিবগুলো কোটি কোটি টাকা মেরে খাচ্ছে। প্রতিটা চাকরি আপনি এত টাকা বেতন দেওয়া পরও তারা ঘুষ খায়। আপনি দেখে দেখে আল্লাহর রাস্তে একটু খবর লন, এদেরকে জুতা মারেন। ওই বাংলাদেশের গরিবের 10 টাকা দামের চাউল, এটা থাকে চেয়ারম্যানের খাটের নিচে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের তেলের খনি পায় অন্য দেশে, আর আমাদের দেশে তেলের খনি পায় চেয়ারম্যানের খাটের নিচে। জোরে বলেন ঠিক কিনা? এই দেখলাম, আশ্চর্য হয়ে গেছি করোনার সময়। আবার তারা দেখা যায় প্রটোকল নিয়ে চলে। আশ্চর্য, ভোটের সময় হইলে আসে দেখে যান চালকের হাত ধরে, আপনার রিক্সা চালকের হাত ধরে, আপনার দিন মজুরির হাত ধরে। আর যে এমপি মিনিস্টার হয়ে যায়, পুলিশ প্রশাসন নিয়ে চলা লাগে। তার মানে সে একটা দুর্নীতিবাজ, এই জন্য তার দেহরক্ষী লাগে। কারণ একজন ইমানদারের দেহরক্ষী লাগে না, ও সুদখোর ও ঘুষখোর, এই জন্য তার দেহরক্ষী লাগে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? এই যে দেখেন, যারা প্রার্থীরা আসলো, ওরা যেই নির্বাচনে পাশ করবে এমনি আর আইব না। তখন আইব গাড়ির মধ্যে, এসি গাড়ির মধ্যে আইয়া মোটামুটি ওর পিএসের লগে কথা বলা যাবে না। যেটা বলেন ঠিক কিনা? রাগ করেন? কথা বলেন, রাগ করেন? কিন্তু এখন সবার লগে হাত মিলে কয় যে কমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। যেটা কোন ঠিক কিনা? আইরে দুর্নীতি এগুলো। এই জন্য আমি আপনাদেরকে বলে যাব, যে লোকটা সমাজে আপনি পাশে পাবেন, সে যে দলের লোক হোক না কেন, সে যে দলের লোক হোক না কেন, যাকে দুঃখে সুখে পাবেন, যে সদা সর্বদাই আপনার জন্য, আপনার সহযোগিতার হাত বাড়াই দিবে, মাথায় যে হাত বোলাতে পারে, যে ব্যক্তি আপনার উন্নয়নের জন্য কাজ করবে, যিনি ঘুষ খায় না, দুর্নীতি করে না, এমন একটা লোককে ভোট দিবেন। আল্লাহর আদালতে আপনি জবাব দিতে পারবেন। নয়তো এই সুদখোর ঘুষখোরকে নির্বাচিত করার পর আল্লাহর আদালতে আপনি জবাব দিতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? সে যত বড় জান্নেওয়ালা হোক, বন্নেওয়ালা হোক। আমি আপনাদেরকে বলে গেলাম, হয়তো আমার পরে অনেক প্রার্থীরা কষ্ট পাবে না। যে ব্যক্তি আমার দুঃখে থাকবে, সুখে থাকবে, এই লোকটাকে আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা? এই লোকটাকে চাই, যে লোকটা সদা সর্বদাই পাশে পাবো। যে ব্যক্তি আমরা কিচ্ছু চাই না তার কাছে, চাই শুধু ভালোবাসা। জোরে বলেন ঠিক কিনা? কিচ্ছু চাই না, কিন্তু হাতটা মিলানোর সময় মিলাই না, ময়লা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? হাইরে দুর্নীতি, এইগুলো আগে দমন করতে হবে, এগুলো দমন করতে হবে, তবে আমার দেশ সুন্দর চলবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশ তবেই কি হবে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? সুন্দর চলবে। এই জন্য শিক্ষিত সমাজ, আমার দেশে শিক্ষিত সমাজগুলো দুর্নীতির 1 নাম্বার দাঁড়ে। ওই বঙ্গবন্ধু নাকি কত লক্ষ কম্বল দিয়েছিল? 7.5 কোটি। কত কোটি? 7 কোটি মানুষ তখন 7.5 কোটি কম্বল দিছে। তুমি আফসোস করে বলেছিল, আমার কম্বলটা কই? সবাই পাইছে এর খনি, ওর খনি, আমি পাইছি চোরের খনি। আর এই চোরের খনিরা একটু, আমি বঙ্গবন্ধু যে কথাটা বলে গেছে সেই সুরে সুর মিলাইতেছি। এই দুর্নীতি, শিক্ষিত দুর্নীতিবাজদেরকে দমন করেন। এই কলমের খুসা দিয়া দেশটাকে শেষ করতেছে। দেশের বড় বড় দুর্নীতিবাজ চাউলের টাকা গরিবের হক মারতেছে। দেখা যায় উপরতলাতে নামতে নামতে নিচতলা আস্তে আস্তে আর কিছু থাকে না। একটা গল্প মনে পড়ে গেল। বাংলাদেশের এক কৃষক বঙ্গবন্ধুকে খুব ভালোবাসত। উনি অত্যন্ত ভালোবাসত। ভালোবাসার জন্যে উনি বাড়িতে সবজি মাছ এইসব লাগাইছে। লাগানোর পর ঝাঁকাই করে বঙ্গবন্ধুর জন্য নিয়ে গেছেন, যে আমার নেতা খাবে। তা নিয়ে যে পিয়নকে বলছে, এইটা আমি আমার দেখা করবো আর ওনার দিব। এখন দেখা করা যাবে না, এগুলো দিয়ে যাও। নিয়ে গেছে। তো সবজিগুলো দেখা বলছে, বঙ্গবন্ধু বলতেছে কি আনছে? গ্রাম থেকে এক কৃষক আপনার জন্য এগুলো নিয়ে আইছে। তা কয় উনি 20 টাকা দিছে, এই টাকাটা ওনাকে গ্রাম ওনার দিয়ে দাও। পিয়ন চিন্তা করছে 20 টাকা দিমু, 10 টাকা পকেটে রেখে 10 টাকা ওনারা দিছে। 10 টাকা দোতলাইতে নামতে নামতে 10 টাকা হয়ে গেছে। এখন 10 টাকা দিয়া পর বঙ্গবন্ধু
ওই মিটিং করতেছে, মিটিং এর সময় এখন পিয়ন আর পিয়ন ভাই টাকা নাও, কারণ টাকা নেবো না, আমি সবজি নিয়ে আইছি গ্রাম থেকে, মাছ নিয়ে আইছি, তাজা টাটকা খাবার নিয়ে আইছি আমার নেতারে খাওয়ানোর জন্য। আমি আমার নেতাকে ভালোবাসি, আমার ক্ষেতের ফসল আমি নিয়ে আইছি আমার নেতার জন্য, আমি টাকা নিব না, বাজারে বিক্রি করলে আমি টাকা পেতাম, আমি বেশি নাই, আমার নেতার জন্য আনছি। দুজনে ধাক্কা ধাক্কি লাগাইছে, বঙ্গবন্ধু নেমে চলে আসছে। আল্লাহু আকবার বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বঙ্গবন্ধু নেমে চলে আসছে, আয়সা দেখে ধাক্কা ধাক্কি বলতেছে। এখন কৃষক বলতেছে, স্যার আমি আপনাকে ভালোবাসি, আমার পুকুরের মাছ, আমার ক্ষেতের আমি সুন্দর সবজি আনছি আপনার জন্য, আর আপনার পিয়ন আমাকে 10 টাকা ধরায় দিচ্ছে। বঙ্গবন্ধু আর বুঝতে বাকি নাই, বঙ্গবন্ধু বুঝতে বাকি নাই যে ব্যক্তি দোতলাতে নাইমা নিচতলায় আসতে আসতে 20 টাকা ভাগ হয়ে যেতে পারে, এই দেশে যদি সোনার খনিও থাকে গরিবের পর্যন্ত আসবে না, আমাদেরকে সান্ত্বনা শুধু দেবে এই বাটপার গুলো। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, আরো জোরে জোরে বলেন ঠিক কিনা। এই জন্য আমি আমার নেতাদেরকে বলবো, এই চোর বাটপার গুলো আপনাদের পাশে যারা আছে এদেরকে ভালো করে রিসার্চ করেন, চোর বাটপার গুলো পাঁচ রাখেন না। এই পা চাটা স্যান্ডেল চাটা গোলাম গুলো আপনাদেরকে, আপনাদের শান মানকে নষ্ট করতেছে। জোরে বলেন ঠিক কিনা, আপনাদের ইজ্জতকে নষ্ট করে। এর জন্য দায় আপনারা মানুষের কাছে খারাপ হইতেছেন। এই জন্য আপনি দেখে শুনে যাকেই রাখবেন, যাকেই পাশে রাখবেন, দেখবেন এর চরিত্রটা কি, এর ব্যবহারটা কেমন, এর কালচারটা কেমন। এই ভালো মানুষগুলো পাশে রাখেন, অবশ্যই শান্তি ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কারোর বিরোধিতা করতেছি? কথাগুলো সুন্দর আপনাদের বোঝানোর জন্য কথাগুলো বলতেছি। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুসলমান 2 নাম্বার 3 নাম্বার হলো, ওই 2 নাম্বার বলতেছিলাম, খারাপ আমলটা লেখা যখন দেখবে চিৎকার করবে ব্যক্তি, লিখতে চাইবে না, তাকে আঘাত করা হবে, তাকে মার দেওয়া হবে। ডান পাশের মাটিগুলো বাম দিকে চাপ মারবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ মারবে, এক একটা গম্বুজ দিয়া হাতুড়ি দিয়া বাড়ি মারবে। ও বান্দা, মন গজ গজ মাটির নিচে, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে টেনে উসরে উঠানো হবে। বান্দা যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, আঘাত বন্ধ হবে না রে মুসলমান। আপনার আমলনামাটা নিজেরই লেখা লাগবে। এই জন্য আপনাদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, আজ থেকে না বলবেন, খাস তওবা করবেন, আল্লাহ আজকের এই মাহফিল থেকে তওবা করলাম, আজ থেকে আর সুদ খাবো না, আজ থেকে ঘুষ খাবো না, আজ থেকে নামাজ ছাড়বো না, আজ থেকে কারুর পরনিন্দা করব না, কাউকে কষ্ট দিব না, এই দুনিয়ার মধ্যে কাউকে দুঃখ দিব না। আল্লাহ শরীয়তের বিধান মেনে চলবো, দুনিয়ার মানুষের হক নষ্ট করব না, তোমার হক নষ্ট করব না। আল্লাহ ইসলামের বিধান মেনে চলবো। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। আজ থেকে তওবা করবেন। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ এই বান্দার জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুতরাং আপনাদেরকে বলতে চাই, আজ থেকে তওবা করবেন, খাস তওবা। এ মুসলমান, কয় নবীর দুরূদ আমরা যে মিলাদ পড়ি নাই রে মুসলমান, তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? 203 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার লাইন। যদি কারোর কাছে বাংলা কিতাব না আরবি কিতাব, যেটা কিতাব মুসলমান শুনে নেন, এই আরবি কিতাব যেটা জের জবর নাই, এই কিতাবের মধ্যে মূল কিতাবটা ভালো করে শুনে নেন মুসলমান। তিরমিজি শরীফের 2য় খণ্ড মুসলমান, এই 2য় খণ্ডের মধ্যে 302 নাম্বার মুসলমান, 203 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার লাইনের মধ্যে আমার নবী দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদে দুরূদ পায় না, খালি দুরূদ ইব্রাহিম পায়। এই মুসলমান, আপতে মাসাইল নামে একটা কিতাব আছে, কিতাবের নাম কি? আপতে মাসাইল। আল্লাহু আকবার বলেন না?
কয়ে কিতাবে নাই, কোন পৃথিবীর কোন কিতাবে দেখাইতে পারলে মুফতি সাহেব ওয়াজ করবে না। আজকে আমি আপনাদের জানায়া দিয়ে যাই, লিখিলেন ওই কিতাবের মধ্যে যদি পান মুফতি সাহেব বলবেন তুই যে কিতাবের মানুষের পায়া কলি এই দুরূদ যদি কোনো কিতাবে পায় জীবনে ওয়াজ করবো না। মৌলভী সাহেব বাংলার মানুষদেরকে অনেক ধোঁকা দিয়েছেন, আর পারবেন না, কারণ এই কিতাবগুলো আপনি জানেন কিন্তু মানেন না। আপনি দুরুদে ইব্রাহিম নিয়ে ব্যস্ত, আমার নবীর দুরুদ প্রশংসা শুনলে আপনাদের নসিব খারাপ হয়ে যায়। আমরা বলবো না দুরুদ ইব্রাহিম অবশ্যই নামাজের জন্য গুরুত্ব। আজকে যখন মাসালে আমরা সামনে দুরুদ পড়ি, কয় এই দুরুদ ছাড়া কোনো দুরুদই নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, আপতে মাসাইলের মধ্যে লেখক হচ্ছে হাজী ইমদাদুল হক মুয়াজ্জিরি। উনি হলো লেখক, হচ্ছে উনি এই লেখক। উনি উনার কিতাবের মধ্যে লিখলেন যে আমি প্রতি বছরে, ভালো করে উনার কিতাব, এটা বাংলা কিতাব আপতে মাসাইল, এই কিতাব উনি একটা বাংলায় লিখলেন। এই কিতাবের মধ্যে উনি লিখছেন যে আমি প্রতি বছরে এই অনুষ্ঠানটা করি। কোন অনুষ্ঠান? মিলাদ কিয়ামের অনুষ্ঠান করি। নবীর উপরে দুরুদ ও সালাম না করা পর্যন্ত আমি শান্তি পাই না। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। এ মুসলমান, উনি বলেন আমি প্রতি বছর এই অনুষ্ঠানটা করি। প্রতি বছরে আমি একটা অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠানে আমি আমার নবীর উপরে দুরুদ পড়ি, নবীর উপরে কিয়াম করি, আর এটা করে খুব মজা পাই, শান্তি পাই। যত নবীর উপরে দুরুদ পড়লে আমি মজা পাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সুতরাং আমার দেশের ভাইয়েরা, উনাদের মুরব্বীরা এগুলো করলে উনরা শান্তি পাইছেন। শামসুল হক ফরিদপুরি, সুবহানাল্লাহ বলেন না? উনি দুরুদ কিয়াম মিলাদের পক্ষে ছিল কি ছিল না? কে? শামসুল হক ফরিদপুরি। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? উনি একটা কিতাব লিখলেন তাসাউফ, আপনার উনি উনার কিতাব লিখলেন আপনার হলো তাসাউফ তথ্য। সুবহানাল্লাহ বলেন না? তাসাউফ তথ্য একটা বই লিখলেন, 41 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? 41 নাম্বার পৃষ্ঠা উনার কিতাব, শামসুল হক ফরিদপুরি। আর উনার যে ছেলেফেলা আছে এখন, উনার ছেলেরা মিলাদের গড় বিরোধিতা করে, কিয়ামের গড় বিরোধিতা করে, অথচ উনি লিখে গেলেন উনার কিতাবের মধ্যে যে আমার নবীর উপরে দুরুদ কিয়াম উনি করেছেন, শামসুল হক ফরিদপুরি সাহেব করছে। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন। আচ্ছা, আপনাদের কাছে একটু জানতে চাই, বলেন দিয়ে আপনাদের এই বঙ্গে ফরিদপুর বিভাগের ভিতর শামসুল হক ফরিদপুরের মতো এত বড় বিজ্ঞ আলেম এখন কি আছে? কথা কয় নাকি? তৎকালীন জামানায় ছিল। তা উনার নাম বাংলাদেশের যার নাম করে একজন যে ব্যক্তি, যার নাম যিনি অসংখ্য কিতাব লিখে গেলেন, অসংখ্য আলেমদের উস্তাদের উস্তাদ, তিনি রাসূলের উপরে মিলাদ পড়লেন, নবীর উপরে কিয়াম করলেন, আমার নবীর দুরুদ পড়লেন, নবীকে ভালোবেসে গেলেন। আমরা করলে দোষ কি? কথা কয় না কেন? জোরে বলেন। আমরা করলে কথা কয় না? কষ্ট হয় আপনাদের? উনার চাইতে কি পণ্ডিত আমরা বেশি? কথা বলেন। উনার চাইতে কি পণ্ডিত আমরা বেশি? কথা কয় না? আপনার মরহুম ইসাক সাহেব, আপনার এখন বর্তমান সরমুনা পীর সাহেবের উনি আছে কি রেজাউল করিম না কি যেন? রেজাউল করিম। ওনার বাবার নাম ফয়জুল করিম। ফয়জুল করিমের বাবার নাম মরহুম ইসাক সাহেব। কি ঠিক না? কি নাম? মরহুম। ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ কবুল করুন। বইমার্কা না কি যেন? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। উনি মরহুম ইসাক সাহেব, উনিও দুরুদ সালাম করেছে, আমার নবীর কিয়াম করেছে। আমি এই যে আমাদের রাজু ইসলাম নেসারাবাদী, উনার বাড়ির কাছে একটা অনুষ্ঠান হয় সারসিনা শরীফে, বিশাল একটা আপনার ওরস শরীফ হয় বছরে, বিশাল একটা মাহফিল হয়। ওই সারসিনার জমিনে এক বছর ওদের বাড়ির কাছে একটা মাহফিল ছিল। ওই মাহফিল যেদিন সারসিনার মাহফিল শেষ হলো, ওই দিনই আমার মাহফিল ছিল। ও ছিল বিশেষ বক্তা, আমি ছিলাম প্রধান বক্তা। ওদের বালুর মাঠের মাহফিলটা। উনি ওই দিন চরমনা পীর সাহেব রেজাউল করিম সাহেব আসলেন। ভালো করে শুনে নেন। উনি আসার পর উনি ফতোয়া দিলেন। ওনার ফতোয়া হলো যে আপনারা মিলাদ পড়লে আমরা বাধা দিব না, আমরা না করলে আপনারা বাধা দিবেন না। হাতাহাত করলেন। ওদিন মাত্র দাঁড়ায় 2টা কিয়াম হয়েছিল ওই সারসিনার জমিনে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আজকে উনি হাতাহাত করলেন, উনি আসলেন মেহমান, আমি দাঁড়ায় রয়েছি মাঠে। আখেরি মুনাজাতে আমি শরীক হয়েছিলাম। কিয়ামে শুরু হয়েছে যে জায়গা দাঁড়াইয়া কিয়াম করতে করতে মানুষের পা ব্যথা হয়ে যায়, ওই সারসিনার জমিনে। ঠিক কিনা বাবা? আমি নিজে কিয়ামকে একাধিকবার এসেছি ওই অনুষ্ঠানে, কিন্তু দুঃখের বিষয় উনি হাতাহাত করলেন কি
যে আপনারা মিলাদ পড়লে আমরা বাধা দিব না, আমরা না করলে আপনারা বাধা দিবেন না, এই শর্তে উনি রাজি হয়ে গেলেন। আমাদের কি আপনার উনি ছিল ওই মহিবুল্লাহ সাহেব মনে হয়, জীবিত এখন নেসারাবাদী সাহেব, মরহুম সারসেনা পীর সাহেব, এখন ওনার নাম কি মহিবুল্লাহ সিদ্দিকী সাহেব, উনি এখনো আছেন। তা উনি হাতাহাত করে দেখলাম মাত্র 2টা কিয়াম। পরে আমি বিকেলবেলা ওদের মাহফিলে চলে গেলাম, অনুষ্ঠান ভাঙলো, মানুষ দড়ির পর থাকলো। আমি আশ্চর্য হয়ে গেলাম, উনি আয়া কি কানে মন্তব্য দিল যে জমিনে দাঁড়াই আগত 10টা কিয়াম হয়, যেখানে 10 মিনিট দাঁড়ায় দাঁড়ায় নবীর সালাম দেওয়া হয়, সেখানে 1টা থেকে 2টা কিয়াম করেই শেষ। অসংখ্য ফেরেশতাদের নিয়ে আমার আল্লাহ তাআলা নবীর উপরে দরুদ পড়ে। আল্লাহ বলে ইন্নানি চিন্নাল্লাহ আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পড়েছি আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। একটা কাজ করে নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করে আমার নবীর উপরে কত সময় কত মিনিট একটা ঘোষণা করে নাই, সদা সর্বদাই আমার নবীর উপরে দুরূদ পড়ে কে? আমার আল্লাহ। জোরে বলা যাবে না মারহাবা? কে করে? কে করে? আল্লাহ করে। তুমি করলে দোষ কি রে মৌলভী সাহেব? তুমি তো সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নয় মুসলমান, আমার আল্লাহ হলো স্রষ্টা। স্রষ্টা হয়ে আমার নবীর প্রশংসা করে। ফেরেশতারা অসংখ্য ফেরেশতারা নবীর প্রশংসা করে। কেমনে করে আল মুসলমান? একটা হলো তাসলিমান, তাগিদ দিছে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান, সম্মানের সঙ্গে। সুতরাং আমরা দুরূদ শরীফ পড়ি, নবীর ভালোবাসি। আর তোমরা শুনলেই নবীর নাম শুনলেই কষ্ট পাও, আসলে তোমাদের কপাল খারাপ। জোরে বলেন ঠিক কিনা? ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে রাইও দয়াল নবী তোরাইও দয়াল নবী, এই নয় পাও ফিরে নবী গো আমরা গুনাহগারে। বলো আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে। বলো আমরা গুনাহগারে। কথা বুঝেন নাই? আমি বুঝতে বাদ থাকলো না যে আজকে আমাদেরকে এমন ভাবে চারিদিক থেকে এমন ভাবে পাকড়াও করতেছে, আর এদের কাছে আমরা বিক্রি হয়ে যাচ্ছি। তো মরহুম ইসাক সাহেব উনিও মিলাদ কিয়ামের পক্ষে ছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। উনার চাইতে কি এই ফজলুল করিম, রিজাউল করিম, ইনাদের চাইতে কি উনার বুদ্ধি কম ছিল? কথা বলেন না কেন? বুদ্ধি কম ছিল? জ্ঞান কম ছিল? কথা বলেন না কেন? এলেম কম ছিল? কিন্তু সে রাসূলকে ভালোবাসতো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্যই খাজা ফরিদপুরি বলেন, বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই। কিন্তু মরহুম ইসাক সাহেবের দিলের মধ্যে নবীর প্রেম ছিল, শামসুল হক ফরিদপুরের দিলের মধ্যে প্রেম ছিল। পৃথিবীর মধ্যে বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুহাক্কিক, সমস্ত আলেম ওলামা, সমস্ত নবী প্রেমিক যারা ছিল, তাদের অন্তর ভিতরে ছিল নবীর প্রেম, আর নবীর প্রেমে তাদের ইশকে পুড়েছিল। কিন্তু গজল গায় যে নবীর ইশকে পুইরা পুইরা হইল দেহ দেলখানা, না পুইরা পুইরা ছাই হইলো। দেখি লাফদে লাফদে গাছে ওঠে, লাফদে লাফদে আপনার লাফ, এমন লাফদে এক লাফে তাবুরে মাথা থেকেও মাথা ছিঁড়ে ফেলে। কিন্তু সেখানে নবীর প্রেমের কথা হই না, মুসল্লিরা লাফদে বক্তারে ঠাইসা ধরে মেরে ফেলে। কিন্তু নবীর শানে দুরূদ পড়তে গেলে কয় বেদাত। সবচেয়ে কষ্ট হয় সেখানে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনি দেখছেন না নবীর একটা গজল গাইছে, কয় নবীর ইশকে পুইরা পুইরা এই দেহখানা পুইরা পুইরা হইল ছাই, না কি যেন একটা গজল গায়। আর দেখি ওই জনগণ লাফায়া লাফায়া বাঁশ বাইতেছে, খাম্বা বাইতেছে, লাফায়া লাফায়া উল্টা উল্টা লাফ মারতেছে। লাফের পর লাফ, আরে ইশকে পড়ছে। কিন্তু আমার নবীজি, আল্লাহ কবুল করুক ভাই, মদিনা আল্লাহ দয়া করুক, সবার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহব্বতে ওয়া দায়ালি সাইয়্যিদিনা। এখন আমাদের দেশে এক কবি বলছে, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জাপে যে জন সেই তো দুজাহানের। আর এক দেশের, আমার দেশের এক শায়েখ বক্তা, সে বলছে নবী নাম নেওয়াই শিরক। ঠিক কিনা? ঠিক কিনা? একজন হিন্দু মানুষ
সেও নবীর প্রশংসা করতেছে। আমাদের নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম নবীর শানে পাগল হয়ে নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জাফে যেজন, সেই তো দু জাহানের ধনী। কিন্তু আমার দেশের শায়েখ, বড় শায়েখ বললো এটা নামটা নিওয়াই নাকি শিরক। নাউজুবিল্লাহ বলা যাবে না? নাউজুবিল্লাহ বলা যাবে না? লাগবে কোন দিন? ওই দিন লাগবে যেদিন সব কিছু শেষ হয়ে যাবে, নবী বিনে কোনো বান্ধব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, ওরে যেদিকে তাকাইবা সেদিকে আমার নবী গো, নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো দরদি নাই, নবী বিনে উপায় নাই। সেই নবীর বিরোধিতা করো কেমনে রে বড় ভাই? সেই নবীর বিরোধিতা করে তুমি কত বড় আলেম, সেই নবীর সম্মানের উপরে আঘাত করো। এ মুসলমান শুনে নাও, নবী কয় এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন হায়াতি খায়রুল লাকুম। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। এই পৃথিবীর মধ্যে আমার নবী আগমন করেছে আপনার আমার কল্যাণের জন্য। নবী কি কয় শুইনা লও গো। আল্লাহর নবী ডাক দেখো উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আজকে শরীয়তে নবী, মারিফাতে নবী, হাকিকাতে নবী, সংসার জীবনে নবী। কেমনে সংসার করবা এখানে আমার নবী, কেমনে রাষ্ট্র চালাইবা সেখানে আমার নবী, কেমনে তুমি মুসলমান স্বামী স্ত্রী সংসার ধর্ম করবা সেখানে আমার নবী। ওরে যেদিকে তাকাইবা সেদিকে আমার নবী গো। আমার নবীর হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য বড় মঙ্গলময়। ওই উম্মতিরা কেমনে চলবি, কেমনে আইবি, এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে আমার হাবিবরে পাঠাইলো। সেই নবীর ওসিলা বাদ দাও, সেই নবীর বিরোধিতা করো, তুমি কেমন মুসলমান? আবার সেই নবী দুনিয়া থেকে চলে গেছেন। নবী কফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা উম্মতের জন্য কল্যাণকারক। ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা গো, এই পৃথিবীর ভিতর থেকে আমি বিদায় হয়ে গেলাম, ঘুমায় গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ আলেম ওলামা কয় নবী মারা গেছে, আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগে বুঝতে হবে নবী বলে উম্মতিরা গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণকারক। কারণ পৃথিবীর মধ্যে আমার নবী কয় পৃথিবীর মধ্যে কোন উম্মত যদি ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি আমার মাওলার দরবারে আমার উম্মতের জন্য প্রশংসা করি। আল্লাহ ওই আমুয়ার জমিনে, জালকাঠির জমিনে, জালকাঠি থানার অন্তর্গত আমুয়ার মধ্যে, কাঠালবাইয়া থানার মধ্যে ওই অমুক আশেক আল্লাহ এমন ভালো কর্ম করেছে, আমার আল্লাহর দরবারে প্রশংসা করে আমার নবীজি। আবার কোন উম্মত যদি গুনাহের সাগরে ডুব দেয়, আমার নবী কয় আমি নবী আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। ও মুসলমান শুনে নাও, আল্লাহরে মাফ করে দাও। সুতরাং এমন নবীর উম্মত আমরা হইলাম যে নবী আমরাও অন্যায় করি, মাফ চাই। আমার নবীজি অন্যায় করে ছেলে বাপ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া, গ্রামের মুসলমান অন্যায় করে ছেলে মাফ চাই, বাবায় অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করে উম্মতিরা মাফ চাই আমার নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার।